ঘুরে আসুন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ও মতিরহাট মেঘনা সৈকত। লক্ষ্মীপুরের পূর্ব নাম ছিল রহমতখালী। জেলা শহর থেকে পশ্চিম দক্ষিণে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট 1965 সালের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের অধিবাসী পানা মিয়া হাজির দ্বিতীয় পুত্র মজু চৌধুরী এ এলাকায় এসে বহু জায়গা জমি ক্রয় করেন। মজু চৌধুরীর যশ খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে কালক্রমে ওই এলাকার নাম মজু চৌধুরীর হাট নামে পরিচিতি লাভ করে। নদীর কোল ঘেঁষে বসবাসকারীর অধিকাংশই জনবসতি বেদে সম্প্রদায় ও জেলে পরিবারের। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রথম আলো ট্রাস্টের অর্থায়নে নির্মিত রয়েছে মেঘনার পাড় ধীবর আলো পাঠশালা। মজু চৌধুরী ফেরিঘাট থেকে বন্দরনগরী চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠির সাধারণ মানুষ এ পথে ছোট ছোট ট্রলার লঞ্চে স্বল্প সময়ে যাতায়াত করতে পারেন। মজু চৌধুরীর হাট এলাকায় রয়েছে নারিকেল, সুপারি ও বিভিন্ন গাছের সমারোহ, সবুজ শ্যামল স্নিগ্ধ মনোরম পরিবেশ। রহমতখালী নদীর উপর আধুনিক সুদৃশ্যমান সুইচ গেট, যার গোড়াতেই পত্তন লক্ষ্মীপুর ভোলা ফেরিঘাট। এছাড়া মেঘনা সহ বেশ কয়েকটি চরে ট্রলারে ঘুরতে যেতে পারেন। সেখানে রয়েছে হাজার হাজার গরু ও মহিষের বাথান। মাত্র 100 টাকা ভাড়ায় ট্রলারে ঘুরে আসতে পারেন মেঘনার চরে। এই ঘাটে দিনে কয়েকবার নদী থেকে জেলেরা মাছ নিয়ে আসে এবং পাইকাররা কিনে নিয়ে যায়। আপনিও কিনে আনতে পারেন নদীর তরতাজা পোয়া মাছ, বেলে মাছ। ভরা মৌসুমে পাবেন মেঘনার ইলিশ। মিনি কক্সবাজার খ্যাত মতিরহাট সৈকতে যেতে পারেন হাতে সময় থাকলে। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য লক্ষ্মীপুরের মতিরহাট সৈকত ইতিমধ্যে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে। সোয়াল্যান্ড খ্যাত লক্ষ্মীপুরের রামগতি বা কমলনগরের বিশাল বিশাল জমিতে সোয়াবিন চাষ আর নারিকেল গাছের সমারোহ। কমলনগরের মেঘনা নদীর তীরে মতিরহাট সৈকতের অবস্থান। মেঘনার ভাঙন থেকে ভূমি বাঁচাতে তৈরি করা মতিরহাট বাজার রক্ষা বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিকভাবে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অপূর্ব এক বেলাভূমির জন্ম। বেলাভূমির সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে মতিরহাট মেঘনা সৈকত ও মিনি কক্সবাজার নামেও আখ্যায়িত করেছেন পর্যটকরা। এক পাশে সৈকত এবং অন্য পাশের বেড়ি বাঁধ যেন একে অন্যের পরিপূরক। সূর্যাস্ত দেখতে দেখতে বাঁধ ধরে হেঁটে বেড়ালে অনেকটা কুয়াকাটা কিংবা কক্সবাজারের মতোই এই বেলাভূমির সৌন্দর্যকে উপভোগ করা যায়। আর বেলাভূমি ধরে হেঁটে যাওয়া যায় অনেকটা পথ। নদী তীরের বৈচিত্র্যময় দৃশ্য এবং নদী থেকে ধরে আনা তরতাজা মাছের হাট আপনাকে দেবে অন্যরকম এক অভিজ্ঞতা। নদীতে ঘুরে বেড়াতে চাইলে ভাড়ায় নৌকা নিয়ে চলে যেতে পারেন বিশাল মেঘনার বুকে ভাসমান কোনো চরে। এছাড়া নদীতে গোসল করতে চাইলেও কোনো মানা নেই মতিরহাট সৈকতে। মাহমুদ ফারুক, আমার লক্ষ্মীপুর।